বৈঠকে বসেছে সচিব কমিটি। সিদ্ধান্ত মোতাবেক কর্মচারীদের 120% ও কর্মকর্তাদের 100% বেসিক বৃদ্ধি। এছাড়াও পেনশন সুবিধা শতভাগ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ বাংলাদেশ সচিবালয়ে বৈঠকে বসেছেন সচিব কমিটি। তারা বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতনকে 2 ভাগে ভাগ করেছেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন, কেননা যারা কর্মকর্তা আছেন তারা বরাবরই বড় অঙ্কের সুযোগ সুবিধা পেয়ে থাকেন, কিন্তু কর্মচারী মহলের সদস্যরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থেকেই যায়। তাই তাদের সকল ধরনের বৈষম্যমূলক অবস্থান থেকে রক্ষা করতে অবশেষে আজ নতুন একটি পদক্ষেপ নেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত মোতাবেক যারা প্রথম শ্রেণীর কর্মকর্তা আছেন তাদের জন্য 100% হারে বেসিক নির্ধারণ করা হয়েছে। তবে এই বিষয়টিরও দ্বিমত পোষণ করেন অনেক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। তাদের ধারণা মতে কর্মকর্তাদের জন্য 80% হারে বেসিক নির্ধারণ করা হলে বৈষম্য অনেকটাই কমিয়ে আনা সম্ভব। কিন্তু সেখানে যদি 100% হারে বেসিক নির্ধারণ করা হয় তাহলে কর্মচারীরা যেমন উপকৃত হবেন, তেমনি কর্মকর্তারাও তাদের থেকে কিছুটা উপকৃত হবেন। তবে আগের তুলনায় বৈষম্য বিশেষভাবে বহুগুণ কমে আসবে। নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সকল কার্যক্রম বাস্তবায়নের জন্য চূড়ান্ত নির্দেশনা এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে। তিনি যেভাবে নির্দেশ পালন করতে অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তা যথাযথভাবে পালন করা হয়েছে। কেননা বর্তমান অর্থনৈতিক অবস্থা খুব একটা উন্নত না থাকায় অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ থেকে বাড়তি কোনো সুবিধা কার্যকর করা সম্ভব হয়নি। তাই সকল হিসাব কষে চূড়ান্ত দিক নির্দেশনা জোরালোভাবে বাস্তবায়নের চূড়ান্ত অনুমোদন পাশ হয়। আপনারা এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সচিব কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বৈঠকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সংক্রান্ত যুগান্তরকারী কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজকের এই বৈঠকে কর্মচারীদের জন্য 120% এবং কর্মকর্তাদের জন্য 100% বেসিক বৃদ্ধির প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। এই বিশাল অঙ্কের বেতন বৃদ্ধির খবরটি দেশের সরকারি চাকরিজীবী মহলে স্বস্তির বার্তা নিয়ে এসেছে। মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে সরকার এই সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বেতন বৃদ্ধির পাশাপাশি পেনশনের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। তারেক রহমান কর্তৃক পেনশন সুবিধা শতভাগ করার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা অবসরে যাওয়া সরকারি কর্মকর্তাদের জন্য এক বিশাল প্রাপ্তি। এতদিন পেনশনের একটি অংশ উত্তোলনের সুযোগ থাকলেও শতভাগ সুবিধা পাওয়ার এই নতুন নিয়ম ভবিষ্যতে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। এই ঘোষণার পর প্রশাসনিক স্তরে এবং অবসরপ্রাপ্তদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এই বিশাল আর্থিক ব্যয়ের সংস্থান করতে গিয়ে শুরুতে অর্থ মন্ত্রণালয় কিছুটা চাপের মুখে পড়েছিল, কিন্তু এই বেতন কাঠামো ও পেনশন সুবিধার জন্য বাজেটে 44,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। তবে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এই বিশাল অঙ্কের ভর্তুকি প্রদান করা কর্তৃপক্ষের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছিল। সরকারি কোষাগারের উপর চাপ কমিয়ে কিভাবে এই সুবিধাগুলো বাস্তবায়ন করা যায় তা নিয়ে উচ্চ পর্যায়ের দীর্ঘ আলোচনা চালানো হয়। আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর দ্বারস্থ হয়। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির এই বিশাল আর্থিক চাহিদা পূরণে কর্তৃপক্ষ IMF এর কাছে সহযোগিতার অনুরোধ জানায়। IMF কর্তৃক বাংলাদেশ বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে দ্রুত সাড়া দেয়। তাদের এই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ফলে দীর্ঘমেয়াদী আর্থিক সংকট কাটিয়ে ওঠা সহজতর হয়েছে। IMF এর সহযোগিতায় অর্থনৈতিক মানদণ্ড সঠিক হওয়ায় অর্থ মন্ত্রণালয় গেজেট প্রকাশের আর কোনো বাধা অনুভব হয়নি। আন্তর্জাতিক এই সংস্থার আর্থিক ও কারিগরি সমর্থন প্রাপ্তির পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত গেজেট প্রকাশে বাধ্য হন। আজই এ সংক্রান্ত গেজেটটি জনসম্মুখে প্রকাশ করা হয়েছে, যা সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। এটি দেশের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। অবশেষে বলা যায় সরকার IMF এর এই যৌথ উদ্যোগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে একটি মাইলফলক হয়ে থাকবে। দীর্ঘদিনের বেতন বৈষম্য দূরীকরণ ও পেনশনের এই নতুন নিয়ম বাস্তবায়নের ফলে মাঠ প্রশাসন থেকে শুরু করে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে কর্মস্পৃহা বৃদ্ধি করবে। মোট কথা, সরকারি চাকরিজীবীদের জন্য IMF যে সিদ্ধান্তগুলো নিয়েছেন তার সিদ্ধান্ত মোতাবেক এখন থেকে সরকারি চাকরিজীবীদের জন্য 120% কর্মচারী এবং যারা কর্মকর্তা আছেন তাদের জন্য
100% বেসিক নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।